বৃষ্টি আসলেই প্রকৃতিটা যেন একেবারেই শান্ত হয়ে যায়। পাতাগুলো তার সবুজ রং যেন একেবারেই ফিরে পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিটা আসলে যখন ফজর নামাজ পড়তে উঠি তখন ছিল না, 6টা সাড়ে 6টার দিকে হয়তো বা বৃষ্টিটা এসেছে। তো আমি 7টা বাজে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে। তো এদিকে ফজর নামাজটা পড়ে আমি গরুর মাংস এভাবে ভিজিয়ে রেখেছিলাম, আর এভাবে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি বরফটা গলে যায়। আর আদা রসুনের বাটিটাও আমি বের করে নিয়েছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবছি যে সকালের নাস্তা, দুপুরে খাবার, তারপর রাত্রের খাবারও এই গরুর মাংস দিয়েই গিয়ে আজকে সব করে নেব। তো রান্না তো শুরু করব, তার আগে 1 কাপ কড়া লিকার করে চা তো খেয়ে নেই, কারণ ট্রেনের মতো তা না হলে ছুটবো কীভাবে। আর ট্রেনের মতো যদি ছুটতেই হয় তাহলে চা তো 1 কাপ লাগবেই। তো আমি গিয়ে এখন চাটা খেয়ে নেব। আর সেই সাথে যে বাজারগুলো এনেছিল, আজকে বিরিয়ানি রান্না করব, তো একেবারে রান্না করার পর এগুলো আমি সব গুছিয়ে নেব। আর চাটা নিয়ে গিয়ে এখন আমি বারান্দায় যাব। বারান্দায় যাওয়ার পর বৃষ্টি দেখব আর গিয়ে চা খাবো। আর আজকে চাটাও অনেক ভালো হয়েছিল খেতে। আর বৃষ্টি আসলেই না চাটা যেন অন্যরকম স্বাদ হয়, আরও বেশি। এরকম বৃষ্টি আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। আর বৃষ্টি আসলে আমার মনে হয় যে আমি দাঁড়িয়ে কতক্ষণ বৃষ্টি দেখি। তো যতটুকু সম্ভব হয় দেখার দেখি। আর কাজ তো থাকে, তো কাজ তো করতেই হয়, বৃষ্টি দেখলে তো আর কাজ কমে যাবে না। তো বৃষ্টি একাধারে আসছে, কমছে, থামছে, এভাবেই গিয়ে সারাটা দিন চলেছিল। তো চিন্তা করলাম যে কি রুটি বানাবো না কি করব না করব। তো একবারে চিন্তা ভাবনা করে, যেহেতু মাংস আছে, তো ভাবলাম যে একটু মাংস দিয়েই খিচুড়ি রান্না করি নাস্তার জন্য। আর সে সাথে গিয়ে একটু মাংস এভাবে রান্না করে নেব রাত্রে, আর পরের দিন সকালে রুটি দিয়েও খাওয়া যাবে। আর যতটুক থাকবো অতটুক দিয়ে গিয়ে আমি বিরিয়ানি রান্না করে নেব। এখন গিয়ে বৃষ্টিটা হালকা কমেছে, তো আমি ভাবছিলাম যে বৃষ্টিটা বুঝি আর আসবে না। তো যাই হোক, এখন গিয়ে আমি তো মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসর টুকরোগুলো গিয়ে আমি একেবারে ছোট ছোট করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এদিকে 2 চুলার মধ্যে গিয়ে আমি 2টাই পুরো দমে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু এখন অবধি গ্যাস আছে। তো কখন গ্যাস চলে যায় তার তো আর ঠিক নেই, তাই আমি সুযোগটা একটুও হাতছাড়া করছি না। তো আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, আর এদিকে মাংস তরকারিটাও হচ্ছে। আর এদিকে কিন্তু ঝুম বৃষ্টিও নামছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে গিয়ে বৃষ্টি দেখছি। যেহেতু বৃষ্টি আসছিল, তো ওয়েদারটা একটু ঠান্ডাই লাগছিল, সেজন্য আমি পাকের ঘরেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো এদিকে আমি গরম গরম খিচুড়ি আর শসা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আর ছেলেকে। আর আমি আমার ছেলেকে খাবার খাইয়ে তারপর গিয়ে আমি খাবো। তো সেজন্য এখানে 2টা প্লেটই নিয়েছি আমি। আর মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে, তো নাস্তা খাওয়ার পর গিয়ে আমি এখন বিরিয়ানিটা রান্না করে নেব। আর সেজন্য আমি ঝটপট হাত দিয়ে মাখিয়ে মাংসটা বসিয়ে দেব। তো এখানে টক দই আর বিরিয়ানি মশলা, তারপর গিয়ে একটু ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আমি সবই এখানে দিয়েছিলাম। এদিকে কিন্তু আমি ইলেকট্রিক চুলায় পরবর্তীতে আমার রান্নাটা করতে হয়েছিল। তো যাই হোক, এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন গিয়ে আমি কাঁচামরিচ আর গিয়ে কিছু আলু বোখরা দিয়ে দেব। আর বৃষ্টি আসলে তো থাইয়ের যে সাইডের ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যায়, আর পরিষ্কার করতে খুব সহজ হয়। তো আমি সেজন্য একেবারে এগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ বৃষ্টির সময় কোথা থেকে পানি পড়লো সেটা তো আর কেউ দেখবে না।
আর কোনো সমস্যাও হবে না। তো সেজন্য হচ্ছে গিয়ে আমি এভাবে বোতলের মধ্যে একটু পানি নিয়ে বোতলের মুখটা ছিদ্র করে হচ্ছে আমি একটু পানি দিয়েও বারবার একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায়। তো যাই হোক, কাজটা শেষ করে এখন হচ্ছে গিয়ে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।